আজকে আমি সুজির একটা নরম তুলতুলে নাস্তার রেসিপি করে দেখাবো। এই নাস্তার রেসিপিটা করাটা খুব সহজ আর ঘরের সামান্য উপকরণ দিয়েই এই রেসিপি তৈরি করা যাবে। এটা নাস্তার রেসিপি, খুব ভালো লাগে খেতে। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। দেখেই প্রথমে বুঝতে পারছো কি সুন্দর হয়েছে দেখতে। তাহলে কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমাকে লাগবে একটা বোল। এখানে একটা ছোট বাটি দিয়ে মেপে 2 বাটি আমি দিয়ে দিব সুজি। 2 বাটি সুজি মেপে এই বাটি দিয়ে আবার 3 বাটি দিয়ে দিব ময়দা। পরিমাপটা শুনে নিবে, তাহলেই কিন্তু বানানো খুব সহজ। 3 বাটি দিয়ে দিলাম ময়দা। এবার 1 বাটি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখানে ওই বাটি দিয়েই মেপে দিয়ে দিব প্রথমে 2 বাটি জল। প্রথমে তুমি অল্প করে জল দিবে, দেখবে কতটা লাগবে জল, আগেই বেশি দিতে যাবে না। প্রথমে 2 বাটি দিয়ে আমি এইভাবে মেখে নিব, যদি লাগে পরে আরও দিয়ে নিব। ওই বাটি দিয়েই মেপে দিতে হবে, তাহলে কিন্তু একদম সমানভাবে হবে। চাইলে পরে আরেকটু দিয়ে দিতে পারবে। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিব, তাহলে সব ভালোভাবে মিশে যাবে আর চিনিটাও কিন্তু গলে যাবে। দেখো আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এরকম থিকনেসে তুমি তৈরি করে রেখে দিবে। থিকনেসটা একটু ভালো করে দেখে নাও। আর পরিমাণটা যদি বুঝতে অসুবিধা হয় তাও তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। এই রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট ঢেকে রেখে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখো সুজিটা কিন্তু ফুলে আরও ঘন হয়ে গিয়েছে, চিনিও গলে গিয়েছে, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরও জল ব্যবহার করব। এখানে কতটা জল, প্রথমে আমি 1 বাটি জল দিয়ে আবারও বানাবো, দেখব কতটা পরিমাণ লাগছে, সেই হিসেবে তোমাকে পরে আরও দিতে হবে। আমি 1 বাটি জল দিয়েছি। এবার দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। চামচের সাহায্যে আমি খুব ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি, তাহলে পিঠাগুলো কিন্তু বেশ ভালো ফুলবে আর নরম তুলতুলে হবে। ব্যাটারটা তুমি যত ভালো করে তৈরি করবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে আর নরম তুলতুলে হবে। এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। অন্য পাশে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিব। এবার এরকম একটা ছোট সাইজের বাটি নিয়ে নিবে, প্লেট জাতীয় এরকম প্লেটটা প্রথমে আমি দিয়ে দিব তেলের মধ্যে। তেলের মধ্যে বাটিটাকে গরম করে নিব। এইভাবে গরম করে একটা ছাঁকনির সাহায্যে এটা উঠিয়ে নিব। এবার এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা এবার এই প্লেটটার মধ্যে আমি দিয়ে দিব। তোমরা ভাবতেও পারবে না এত সুন্দর পিঠা হবে, তুমি দেখলেই চমকে যাবে। দেখো এবার তেলের মধ্যে কিন্তু বাটিটা বসিয়ে দিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে এটা ফুলে কতটা সুন্দর গোল হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ মজার। তো এখানে দেখো একটু 2 মিনিট টাইম লাগবে এটা হতে, তারপরে কিন্তু উপরে একাই ফুলে উঠবে। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখো অনেকটাই ফুলেছে। প্রথমটা একটু কম ফুলবে, কেননা প্রথম তেলের মধ্যে যে কোনো পিঠাই অত ভালো হতে চায় না, পরের পিঠাগুলো কিন্তু বেশ ভালো হয়। তো এভাবে দেখো এরকম হয়েছে, তবুও কিন্তু অনেকটাই ফুলেছে। এইভাবে হাতার সাহায্যে তুমি যদি অল্প অল্প করে তেলটা ছিটিয়ে দাও তাহলে কিন্তু আরও এই পাশটাও কিন্তু দারুণ হবে।
কতটা ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো, একদম গোল হয়ে যায় পিঠাগুলো। এটা কিন্তু সকাল বিকাল যে কোনো নাস্তার টাইমে রাখতে পারবে, আর খুব সহজেই কিন্তু হাতের কাছে জিনিস দিয়ে এটা বানানো যায়। এবার তুলে রেখে দিব। অন্য আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটু সাবধানেই দিতে হবে, কেননা এখানে তেলের পরিমাণটা অনেকটাই আছে, সাবধানতার সাথে কাজটা করতে হবে। তেল আসলে কিন্তু বিপদ হতে পারে, সেই দিকে খেয়াল রেখে খুব সাবধানে কাজটা করবে। আমি আরও একটা তোমাদেরকে দেখানোর সুবিধার্থে দেখিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু একাই ফুলে উপরে উঠে বাটিটা থেকে ছেড়ে দেয়। তো এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারবে, আর খুব সুন্দর হয়। তো তোমরা দেখলে কিভাবে আমি পরপর দুটো বানিয়ে নিলাম। যখন পিঠাগুলো বানাবে তোমারই কিন্তু অনেকটাই ভালো লাগবে। এইভাবে ফুললে কিন্তু দারুণ লাগে। আরও একটা নামিয়ে নিচ্ছি। এইভাবে পরপর করে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিব। তো এবার আমি আবারও দিয়ে এখানে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিব। আমি যেভাবে করছি তোমরা অবশ্যই সেইভাবে করে দেখবে। সত্যি বলছি, তোমার মন ভরে যাবে। পিঠাগুলো যখন বানাবে না, এইভাবে যখন সুন্দর ফুলে উঠবে, তখন মনে হবে যে সত্যি খুব সুন্দর হয়েছে। আর খুব সহজ, আর নরমটা কিন্তু অনেক সময় ধরে নরম থাকে, কেননা যেহেতু এখানে ময়দা দেওয়া হয়েছে। ময়দাটা আর সুজির জন্য কিন্তু খুব নরম তুলতুলে হয় পিঠাটা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবে পরপর করে আমি সবগুলো পিঠাই ভেজে নিলাম। তোমার কাছে যদি বাটি থাকে, বাটি দিয়েও কিন্তু এইভাবে বানাতে পারবে। খুব সহজ পদ্ধতিতে গোল হাতাগুলো যে হয় সেটা দিয়েও কিন্তু এই প্রসেসে বানিয়ে নিতে পারবে। তো তোমরা দেখে অবশ্যই শিখে নিলে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। ওয়াচ টাইম এখন তেমনভাবে পাওয়া যাচ্ছে না, তোমরা কমেন্ট করে চলে যাও, কিন্তু পুরো ভিডিও দেখো না। অবশ্যই তোমাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবে। দেখো ভিতরটা এপাশ ওপাশ পুরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম, আর নরমটা কিন্তু একদম তুলতুলে হয়েছে। তো সবগুলো পিঠেই বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।